হ্যাঁ, এখানে আমরা সিটি চেস্ট দেখতে পাচ্ছি। এটা তাহলে কোন উইন্ডো? পালমারি উইন্ডো, ডেফিনেটলি পালমারি উইন্ডো। আচ্ছা, এখানে অ্যাবনর্মালিটি কোথায়, সমস্যাটা কোথায় মনে হচ্ছে? আমি একটু ক্লোজ ভিউ দিচ্ছি। অ্যাপারেন্টলি মনে হচ্ছে নর্মাল না, কিছুই পাওয়া যাচ্ছে না। তারপর দেখো ডায়াফ্রামটা কিন্তু এলিভেটেড। এই যে এখানে এখানে এই যে একটা রাউন্ডেড শ্যাডো পাচ্ছি আমরা রাইট লাং ফিল্ডে, এবং এটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে। তার মানে এটা কোনো সলিটারি পালমারি নডিউল না। একটা সেকশন দেখলে কিন্তু আমরা বলতেই পারি যে এটা একটা অ্যাবনর্মালিটি প্যাথোলজি, কিন্তু যখন গ্র্যাজুয়ালি আমরা রাইট সাইডে যাচ্ছি এবং নিচের স্লাইডগুলি দেখতেছি যে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে এটা লিভার অ্যান্ড ডায়াফ্রাম। লিভার অ্যান্ড ডায়াফ্রাম এত উপরে কি থাকার কথা? সেই হার্ট লেভেলে 4th চেম্বার হার্টে চলে গেছে, এত উপরে থাকার কথা না। তার মানে এটা একটা ওয়ে অফ ডিটারমিনেশন অফ ডায়াফ্রামেটিক পজিশন। চেস্ট এক্সরেতে যেরকম আমরা দেখেই বলতে পারি যে ডায়াফ্রাম ইজ এলিভেটেড, চেস্ট সিটি স্ক্যানে কিন্তু তোমাকে দেখতে হবে যে ডায়াফ্রাম এবং লিভারটা কোথা থেকে শুরু হলো। এটা যদি সেই ট্রাকিয়াল লেভেল থেকে শুরু হয়, এটা যদি একদম মিড হার্ট থেকে শুরু হয়, আমরা বলতেই পারি যে এটা এলিভেটেড। তো এখানে অ্যাপারেন্টলি তোমরা বলতে চাচ্ছ যে কিছু নাই। আমি কিন্তু ক্লোজ ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, কাছে গিয়ে দেখো কিছু আছে কিনা। আচ্ছা, তাহলে এখন মেডিসিনাল উইন্ডোতে আসলাম। এখানে ডানে বামে কোনো লাং ফিল্ড নাই, মেডিসিনাল স্ট্রাকচারগুলি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? তো দিস ইজ মেডিসিনাল উইন্ডো। এখানে কোনো অ্যাবনর্মালিটি চোখে পড়তেছে কিনা? সব প্যাথোলজি কিন্তু সব উইন্ডোতে ভালো বোঝা যাবে না, বা সেটা খোঁজা উচিত না। মনে করো প্লুরাল ইফিউশন আমি কিন্তু খুঁজবো মেডিসিনাল উইন্ডোতে। পালমারি উইন্ডোতে যদি আমি মিসও করি সেটা সমস্যা নেই। আবার মনে করো যে ব্রঙ্কিকটিসিস, আইএলডি, প্যারেনকিমাল লিশন, সেটা আমি খুঁজবো পালমারি উইন্ডোতে। আমাকে বুঝতে হবে যে কোন প্যাথোলজিটা কোন উইন্ডোতে ভালো দেখা যায়। এখানে কোনো সমস্যা? আচ্ছা, তাহলে প্যারাভার্টিব্রাল শ্যাডো আমরা পাচ্ছি, যেমন এই যে এখানে দেখি, এটা আসলে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, তাই না? প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। আর কোনো কিছু আছে কিনা? এই যে এখানে দেখা যাচ্ছে তোমার এখানে ভার্টিব্রার দুপাশেই তোমার কালেকশন দেখা যাচ্ছে, এবং প্লুরাল ইফিউশনের চেহারাটা কিন্তু এরকম হয় না। আমরা যে প্লুরাল ইফিউশন, প্লুরাল থিকিনিং দেখি সিটি স্ক্যানে, এরকম হয় না। তাহলে এটা আমাদের একটা লার্নিং যে কোনো পেশেন্টের যদি ব্যাক পেইন থাকে বা এরকম সিমিলার প্রেজেন্টেশন নিয়ে আসে, অথবা কিছুই নাই, অ্যাজ এ রুটিন আমাকে ভার্টিব্রা দেখতে হবে, এবং ভার্টিব্রার আশেপাশে কোনো কালেকশন, কোনো অ্যাবসেস আছে কিনা সেটা দেখতে হবে। এখানে ডেফিনেটলি আমি বলতে পারি যে দেয়ার ইজ কালেকশন অ্যারাউন্ড দ্য ভার্টিব্রা এবং প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। এবং আমার যদি হিস্ট্রি জানা থাকে যে পেশেন্টের লো ব্যাক পেইন আছে, পেশেন্টের ফিভার আছে, পেশেন্টের ফিচার অফ টিউবারকুলোসিস আছে, তাহলে কিন্তু পটস ডিজিজটা মোস্ট লাইকলি এখানে। মাল্টিপল মায়োলোমা, মেলিগনেন্সি, ওসবের চেয়ে আদার ক্লিনিক্যাল ফিচার সাপোর্টিভ অফ টিবি উইথ প্যারাভার্টিব্রাল কালেকশন, সেটা মোস্ট লাইকলি টিউবারকুলোসিস, পটস ডিজিজ। আর কোনো কিছু আছে কিনা? আজ তোমরা যখনই প্যারাভার্টিব্রাল অ্যাবসেস পাবা, বা যখনই তুমি পটস চিন্তা করে তুমি ওনাকে সিটি স্ক্যান করতে দিয়েছো বা এমআরআই করতে দিয়েছো, তখন কিন্তু ভার্টিব্রাল বডিতে ডিস্ট্রাকশন আছে কিনা সেটা দেখাটা জরুরি। না দেখাটা কিন্তু একটা বড় ধরনের ভুল হয়ে যাবে। তুমি কি এখন কি তোমার মনে হচ্ছে যে ভার্টিব্রাল বডিতে কোনো সমস্যা আছে কি নাই? জি স্যার। তাই না? ডেস্ট্রয়েড। এখন কত নম্বর ভার্টিব্রা কি সেটা আমরা অন্য সময় আলোচনা করবো, কিন্তু ভার্টিব্রা ইজ ডেস্ট্রয়েড। এই যে দেখো, ভার্টিব্রাল বডি কিন্তু ডেস্ট্রয়েড। যে একটা ডেস্ট্রয়েড ভার্টিব্রাল বডি, তারপর সাথে প্যারাভার্টিব্রাল কালেকশন, আমরা যদি ইভেন হিস্ট্রি নাও জানি, আমাদের প্রথম ডায়াগনোসিস হবে এটা পটস ডিজিজ। এখন দেখো পালমারি উইন্ডোতে এই ডিস্ট্রাকশনটা ছিল কিনা, আমরা মিস করেছি কিনা। পালমারি উইন্ডোতে দেখি যে সেই ডিস্ট্রাকশনটা মিস করলাম কিনা। তুমি খুব ক্লোজলি দেখো, ভার্টিব্রা ডেস্ট্রয়েড এবং প্যারাভার্টিব্রাল কালেকশন কিন্তু এখানেও আছে। এবং মেডিসিনাল উইন্ডোতে মিস করলে আমি যতটা মাইন্ড করব,
পালমারি উইন্ডোতে মিস করে ততটা করব না, কারণ আসলেই সেটা অনেকটা অবস্কিউর থাকে, কিন্তু মিস করা যাবে না। এখানে এই যে প্যারাভার্টিবাল যখন তুমি কালেকশন পেয়েছো, ডেফিনেটলি প্রতিটা ভার্টিব্রা তোমাকে স্ক্রুটিনি করতে হবে ডিস্ট্রাকশন আছে কিনা। আর কালেকশন তোমাকে পেতেই হবে। তুমি যদি বলো যে লাং ফিল নর্মাল বা মোজাইক প্যাটার্ন বা গ্রাউন্ড গ্লাস, দ্যাটস ওকে, তুমি দেখো, সেগুলো তো পেতেই হবে। ডায়াফ্রাম এলিভেটেড, সেটাও তোমাকে বলতে হবে। কিন্তু একই সঙ্গে তোমার প্যারাভার্টিবাল অ্যাবসেস, প্যারাভার্টিবাল কালেকশন, ভার্টিবাল ডিস্ট্রাকশন সব পেতে হবে। এখন যদি এমন হয় যে তুমি প্যারাভার্টিবাল অ্যাবসেস পেয়েছো, ডিস্ট্রাকশন পেয়েছো, কিন্তু এলিভেটেড ডায়াফ্রামটা মিস করছো, সেটাও কিন্তু তোমার মিস। আবার তুমি এটা পেয়েছো, ওইটা মিস করছো, সেটাও মিস। তার মানে আমাদের লার্নিং হলো যে আমরা একটা ফাইন্ডিং পেয়ে স্যাটিসফাইড হয়ে যাব না, আমাকে খুঁজতে হবে যে আরও কিছু আছে কিনা, আরও কিছু আছে কিনা। যদি আমরা প্যারেন্ট কেমাতে কোনো প্রবলেম পাই, আমাকে খুঁজতে হবে আমি তো এখনও মেডিসিনারি স্ট্রাকচার দেখি নেই। মেডিসিনারি স্ট্রাকচার দেখার পর আমাকে ভাবতে হবে আমি তো এখনও ভার্টিব্রা, রিব, বোন দেখি নেই। আবার সব স্ট্রাকচার দেখার পর আমি তো এখনও লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা, লিভারের সাইজ, স্প্লিনের সাইজ দেখি নেই। সেই জন্য সব কিছু দেখার পর তারপর আমার কমেন্ট হবে যে সিটি স্ক্যানে এই ফাইন্ডিং আছে। কখনোই ওই যে অন্ধের হাতি দেখার মতো একটা ফাইন্ডিং পেয়েই আমি খুব স্যাটিসফাইড হয়ে গেলাম, তাহলে কি হয় যে আদার ফাইন্ডিংগুলি তোমার মিস হয়ে যায়।